মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সকালে এখন 7টা কি 7:30 হবে। ওদিকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে ডিমের ঝাল হবে, পেঁয়াজ কেটেছি, আর তার সাথে হবে ডুমডুমু করে আলু ভাজা। আর এখানে বাসন মাজাও হয়ে গেছে। চলুন ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিই। আর আজকে ডিমটা এত ছোট, আজকে কেন, কদিন ধরে তিশান ডিম নিয়ে আসছে জানেন, একবারে একটু একটু ডিম, একদম সেই পাখির ডিমের মতো। এবারে একটা ডিম দিয়েছি, প্রথমে ভাবছিলাম দুখানা দেব। আর যেহেতু প্রচুর ডিম খাওয়া হয় তো, আর তন্ময়ের না একটু অ্যালার্জির সমস্যা আছে জানেন তো, মানে প্রচণ্ড যখন ডিম খাওয়া হয়ে যায় ওর গায়ে দানা দানা ভর্তি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, দরকার নেই বাবা, একটাই দিই। আর ছোট ডিম, একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। ওইদিকে ডিমটা সরিয়ে নিলাম ভেজে, আর এদিকে এবার বাটির মধ্যে ডাল দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা করব। আর এদিকে রাঁধুনিটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা বেশ ভালো লাগে। আর এই দেখুন বিস্ফোরণ হয়ে গেল বাবা, পুরো একদম সারা ঘর শুকনো লঙ্কার গন্ধে মোমো করছে। ওদিকে ওই ঘরে বাবা ছেলে দুজনে ঘুমোচ্ছে, আর তন্ময় তো কেচেই যাচ্ছে। ও আবার মাঝের মধ্যে আনেন তো, মানে ওই 7টা 6:30 করে ওর ঘুম ভেঙে যায়, ও আবার ঘুমায় না, ফোন দেখে, শুয়ে শুয়ে ফোন দেখবে। আবার কখনো কখনো 8টা অবধি ঘুমোচ্ছে, ওর কোনো ঠিক নেই। ডিমের ঝালের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটা দেখছেন বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, একটা ডিম তো, এইটা মোটামুটি 2টো ডিম হয়ে যেত। তো কিছু করার নেই, দিয়ে দিয়েছি এখন। আর এই দুপুরবেলা দেখবেন আমাকে ফোন করে বলবে কত তেল দিয়েছে, ওপরে পুরো তেল ভাসছে একদম। এদিকে রসিয়ে কষিয়ে খাবো, আবার এদিকে তেল বেশি হলেও জ্বালা, আবার যদি তেল কম দিয়ে দিই তখন আবার বলবে ঘরে কি তেল ছিল না। মহা সমস্যা জানেন তো। চলুন, জল দিয়ে দিয়েছি, ডিমটা ফুটিয়ে নিয়েছি, অল্প একটুখানি ধনেপাতা দিলাম, কারণ ধনেপাতা খুব একটা পছন্দ করে না, আপনারা তো জানেন। এদিকে আলু ভাজা হয়ে গেছে, তিশানের জন্য একটু আলু তুলে রেখে দিলাম। আর এদিকে কৌটোয় সব খাবার ভরে নিয়েছি, এখানে ডিমের ঝাল, এখানে আছে ডাল, এখানে আছে আলু ভাজা। তো হয়ে গেছে, ভাতটা খালি দেবো, তাহলে রেডি সেডি গো। আর এদিকে যা বাসন পড়েছিল মোটামুটি সব মেজে নিলাম, জানেন, নাহলে না অনেক বাসন হয়ে যায়। এই দেখুন ঘড়ির কাঁটায় এখন 8টা 5 বাজতে যায়। এইবারে আমি চা নেবো, কারণ আমার এবারে চা খাওয়ার পালা। ঘন্টাখানেক ধরে রান্না করি তো, আমি খালি ভাবি কখন চা খাবো। আর শীতকালে একটু সত্যি চা না হলে হয় না। এখানে মহারাজা রেডি হয়ে গেছেন একদম, ব্যাস এবার বেরিয়ে যাবে। আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখন প্রায় 10:30 বাজে। গরম গরম ভাত মাখম, আর এই দেখুন ডিমটা দেখেছেন, ডিমটা মানে পোচ করতে গিয়ে কী দশা করেছে। এই বাটির মধ্যে ডিমটাকে পোচ করতে গেছিলাম, কারণ দুখানা কড়াই একদম নোংরা। এদিকে ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে আমার বিছানাও দেখুন গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর ভিজে বুঝতেই পাচ্ছেন। আর এদিকে আজকে জানেন তো গ্যাসটা একটু ভালো করে ডিপ ক্লিন করলাম, কারণ দুদিন ধরে খুব একটা পরিষ্কার করেছি বলে মনে হচ্ছে না। আর ওদিকে সেরামিকের জারগুলো ওপরটা ছিল এত নোংরা হয়েছিল, আর এত দাম দিয়ে কিনেছি, সেজন্য ভাবলাম একটু মেজে ঘষে ওয়ারড্রপের মধ্যে ঢুকিয়ে রাখবো, কারণ রান্নাঘরে ওখানটা রাখলে না দেখছি তেল চিটে হয়ে যাচ্ছে। আর তৃষান ওই যে ওখানে বসে আছে। আর এই দেখুন আমাদের বললাম না বাইরে কাজ হচ্ছে, এই দেখুন বাঁশ ফাঁস পুরো ভর্তি হয়ে আছে একদম। এক তো জানেন একটাই মাত্র জানলা, সেটাও যদি বন্ধ করে রাখি দম আটকে মরে যাব। দুপুর এখন 12টা 40 বাজে, আমি স্নান করে চলে এসেছি, আর সব ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এইবারে শুধু পুজোটা দেবো, আর কিছু একটা ভাজা করতে হবে, কারণ তিশানের আলু ভাজা ডাল রেখে দিয়েছি, পাঁপড় ভাজবো, হয়ে যাবে। আর আমার জন্য কিছু করতে হবে, তো দেখি ফ্রিজে কি সবজি আছে ভাজবো, না হলে একটু গোল গোল আলু ভাজা, আলু সেদ্ধ, যাই হোক কিছু একটা করবো। পাঁপড় আছে, ডাল দিয়ে ওই দিয়ে হয়ে যাবে। আর বাইরে আমাদের ভাড়া বাজছে, ওই 4তলায় মনে হচ্ছে রং হবে, আর নয় পাইপের কিছু একটা কাজ হবে। বাইরে তো জামা কাপড় মেলে যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন তো, দুখানা জামা, ওই যে নাইটি জানলার মধ্যে তো দিয়ে রেখেছি। ভাগ্যিস কালকে করে নে, কালকে কত জামা কাপড় ছিল শীতের, আর ঘরে রেখে দিলে সব নষ্ট হয়ে যেত। আর আমাদের তো ওই বাইরেটাই একমাত্র জায়গা, আর তো কোনো জায়গা নেই যে জামা কাপড় মিলবো। চলুন ঝটপট করে পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপর রান্নাঘরে যাব। এখন তো খাবো না, 1:30টার দিক করে খাবো। আর ভিডিওরও কাজ আছে, দেখি। আর বাইরেটা মানে দরজা জানলা সব বন্ধ, তো আমার ভালো লাগছে না একদম। এই সময়টা দরজা জানলাটা খুলে দিই, রোদ ঢোকে ঘরটাতে, আর বাইরে সব ছেলেগুলো সব ভর্তি, ওই জন্য সব বন্ধ করে রেখে দিয়েছি। চলুন তাহলে পুজোটা দিয়ে দিই। এখানে একটু আলু সেদ্ধ করব, পালং শাক দিয়ে মাখবো। তো পালং শাক আর আলুটা একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এবারে বললাম না পালং শাকটা একদম ভালো নিয়ে আসেনে, মানে ডাঁটা ভর্তি হয়ে আছে। পালং শাক আলু সিদ্ধ হবে, তার সাথে পাঁপড় ভেজে নিয়েছি, আর একটুখানি
একটুখানি গোল গোল করে আলু ভাজা করব। আলু ভাজা এখনও চলছে, আর এদিকে অনেক বাসন যে মেজেছিলাম না, সেগুলো সব জায়গার মতো তুলে রাখলাম। আর দেখুন হটপটটা রাখার জায়গা নেই, মানে বাসন কি বলবো, লোকের থেকে বাসন বেশি হয়ে গেছে। আর প্রেশার কুকারে আলু সিদ্ধটাও হয়ে গেছে। চলুন 1:30 বাজে খেয়ে নেবো। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে ভাত আছে, দেখছেন ঠান্ডায় শক্ত হয়ে গেছে। আর এখানে তিশানের জন্য আলু ভাজা আছে, আর এইখানে আছে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, আর এইখানে হচ্ছে গরম গরম আলু ভাজা। আলুগুলো দেখছেন তো একটু লালচে হয়ে গেছে, আমি যতই ভাবি ঠিকঠাক করব করতে আর পারি না। আর এদিকে পালং শাক আলু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6:15 বাজে, বিছানা ঝাড়া হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি। আর তিশান জল আনতে গেছিলো, জল পায়নি, এই জন্যই আমি সকালবেলা ওকে জল আনতে বলি। যখন তখন আমাদের এখানে না জল থাকে না। আর এই যে মানে সকালবেলা ভাড়া টাড়া বাঁধলো, বাঁশ ফাঁস নিয়ে এসেছিলো, এই জন্য আমি বললাম বাইরে বেরোস না, কোথায় মাথায় কোথায় কি পড়ে যাবে, তখন আবার আরেক কাণ্ড হবে। এখন যাব রান্নাঘরে একটু চা করবো, তন্ময় এখনও আসেনি। আর এই যে জামা কাপড় ঝুলছে ভিতরে, আমার দেখে যেন অস্বস্তি হচ্ছে জানেন। বর্ষাকালে ঠিক আছে জামা কাপড় মানে ঝুললো, সেটা কোনো অসুবিধা নেই যে বাইরে দিতে পারছি না, কিন্তু বাইরে জায়গা থেকেও জামা কাপড় এরকমভাবে কালকে সকালবেলা বের করে দেবো। আর ওরা তো কাজ করবে 4তলা ওপরে, ভাড়া বাঁধা হয়ে গেছে আজকে। তো সিমেন্ট বালির কাজ করলে মনে হচ্ছে তো মানে যাই কাজ করবো না কেন জামা কাপড় মনে হয় দিতে পারবো না। তো দেখি খুব অসুবিধা হয়ে যাবে, বলছে 2-3 দিন কাজ হবে এখন। আর রাত্রিবেলা ভাবছি যে নতুন আলুগুলো নিয়ে এসছে, আলুর দম আর রুটি করব। আর তন্ময়কে বলেছি যে নতুন গুড়ের একটুখানি রসগোল্লা আনতে অল্প করে। তো সকালবেলা বলেছি যে অন্য মিষ্টি আমার জন্য আনবে না, নতুন গুড়ের যে রসগোল্লা উঠেছে তো ওই রসগোল্লা আনবে। কিন্তু আবার ওই নতুন আলুর দম করলে কি হবে, তন্ময় তো খাবে না, ও আরেক ঝামেলা জানেন তো। অন্যদিন গাদা গাদা তরকারি থাকে, আজকে কিচ্ছু নেই যে একটু বলে দেবো যে মুড়ি খেয়ে নেবে। কালকে পরোটা খেয়েছে, আজকে আর কোনো কিছু মানে মুড়ি তরকারি দিয়ে দিলে মুড়ি খেয়ে নেবে, কিন্তু আজকে এক ফোঁটাও তরকারি নেই। আবার এই আমার জন্য আলুর দম করতে হবে, আবার ওর জন্য আলাদা করে তরকারি করতে হবে, বহু ঝামেলা জানেন তো। ছোট সংসার হলে কি হবে, এদের মানে ঝামেলার জন্যই আরও মুশকিল। চলুন যাই, এখন চা খাই, খিদে খিদে পেয়ে গেছে। এদিকে 1 কাপ লিকার চা বসিয়ে দিয়েছি, আর একটু বেশি করে আদা দিয়েছি, কারণ কদিন ধরে ঠান্ডা লেগেছে তো। আদা দিয়ে চাটা যখন খাচ্ছি না, ও বাবা যেন মনে হচ্ছে অমৃত সমান একদম, গলা দিয়ে যখন নামছে এত মানে ভালো লাগছে কি বলবো। চলুন, আর তন্ময় চলে এলে না দুজনের চাটা একসাথেই করে নিতাম, আবার ও কখন আসবে কি জানি। আমি ঠিক চাটা নিয়ে আর ফোনটা হাতে নিয়ে বসবো, আর ও ঠিক দরজাটা ধাক্কাবে, তারপরেই এসে বলবে কি গো চা বসাও, ব্যাস তারপরেই আমার চা খাওয়া একদম উঠে যাবে। চলুন একটু বেশি করেই চা নিয়ে নিয়েছি, আর একটু মুড়ি নিয়ে নেবো। আপনাদের মধ্যেই একজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া তুমি দুধ চাটা সকালে খেও না, জানি এটা ভালোর জন্যই বলেছেন, কিন্তু কি বলুন তো সকালবেলাটা দুধ চাটা না খেলে না আমার কি বলবো ভালোই লাগে না। আর ওই যে কাজ টাজ করি তো, মানে সকালে উঠে রান্না করি, আমি এনার্জি পাই না। একটু দুধ চায় চুমুক দিলে আমার মনটা যেন শান্তি হয় জানেন তো। তো কি করব, এটা একটা নেশা হয়ে গেছে। হয় না দেখবেন যে মানুষ জানে যে এটা খেলে মরবো, কিন্তু তা সত্ত্বেও মানুষ খায়। আর এখানে এই যে বললাম চায়ে চুমুক দেবো আর তন্ময় চলে আসবে, ঠিক তাই চায়ে সবে একটু চুমুকটা দিয়েছি, তারপরেই এসে গেছে, এসে বলছে আমাকে একটু মুড়ি মেখে দাও, খিদে পেয়েছে। আবার ওকে চা মুড়ি মেখে দিলাম। আর এখন প্রায় 8টা বাজতে যায়, এখানে আটা মাখা হয়ে গেছে। আর আজকে বললাম তো নতুন আলুর দম করব, এখানে তন্ময়ের জন্য একটু আলুর দম বসিয়ে দিয়েছি, কারণ ও তো আবার নতুন আলু খাবে না, এক একজনের এক এক রকম ফ্যাচাং, কি করব। আর আর এখানে আমাদের জন্য যে নতুন আলু হবে অল্প করেই নিয়েছি, কারণ আগের দিনকে না খিচুড়ি একটু পালং শাকের তরকারি আছে, মা বলছে তুমি খেও না, ওটা আমি খেয়ে নেবো। আর আগের দিনের রান্না ফেলতে গায়ে লাগে না বলুন তো। আর বাসনপত্র মেজে নিয়েছি, প্রথমে ভাবছিলাম একটু গিয়ে শুয়ে পড়বো জানেন, কারণ সবে 7টা বাজে। তারপর ভাবলাম যে না, শুয়ে পড়লে আবার যদি ঘুম এসে যায় তখন তো রাতে আর ঘুম আসবে না। তো সেই জন্য ভাবলাম যে না, দরকার নেই, একটার পর একটা কাজ বরঞ্চ মানে গুছিয়ে রেখে দিই। আর রুটিটা এখন করব না, রুটিটা গরম গরম করব 9:30টার দিক করে। এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি, আর আমার আর তিশানের যেহেতু হবে খুব বেশি আলু নিইনি। এক একজনের বাড়িতে দেখি জানেন দুপুরবেলা যা রান্না হয় সেই তরকারি তুলে রেখে দেয়, রাত্রে শুধু কটা রুটি করে হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে ও বাবা, দুপুরের তরকারি খাবো না, ওই দুপুরে ফুলকপির তরকারি করেছিলে আবার ওই তরকারি রাতে খাবো। বিশেষ করে তন্ময় আগে বলবে, ওই হচ্ছে সব থেকে বেশি ফ্যাচাং করে। এমনি মায়ের কোনো প্রবলেম নেই, আর তিশানকেও যা দিই ওর তো কোনো ব্যাপারই না। চলুন এদিকে আলুর দমের মশলা কষানো
বসানো হয়ে গেছে আর এবারে আলুগুলো দিয়ে দিলাম। আর আগে কি করতাম, আলুগুলো না একটু ভেজে নিতাম, কিন্তু আমার মাকে দেখি এরকম করে আলুর দম করে, কি সুন্দর খেতে লাগে জানেন। তারপর আমি কয়েকজনের ব্লগেও দেখেছি এরকম করে আলুর দম করে। তো তারপর থেকে আমি আবার কেন শুধু শুধু বাদ যাবো, ফাঁকি মারা তো এমনি মানে মানে কি বলবো, ফাঁকি মারতে পারলেই বেঁচে যাই। তো আবার আলু ভাজবো, তার থেকে এরকম করে করলে তো স্বাদ লাগছেই ভালো। তো চলুন তাহলে আমিও একটু ট্রাই করে দেখি। তো এখানে দিয়ে দিয়েছি জল, এবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, ঝাল তো দিইনি কারণ আমি আর তৃষান খাবো, আমার তো একদমই ঝাল খাওয়া চলবে না, ডাক্তারবাবু বলেছে রিচ খুব একটা খাবেন না। আলুর দম এখানে রেডি হয়ে গেছে, আর শীতকালে ধনেপাতা তো দেবই, আর আজকে যেহেতু আমি আর তৃষান খাবো, যত পেরেছি বেশি করে ধনেপাতা দিয়েছে, আমার আর তৃষানের ধনেপাতাটা খুব প্রিয়। আমাদের মা ছেলের একটু মিল আছে জানেন তো, আমি যেটা খেতে পছন্দ করি তৃষান একটু পছন্দ করে, কিন্তু তন্ময়ের সাথে আমার ওরে বাবারে সে হাওড়ার হুগলি এরকম ব্যাপার একটা। এখন রাত্রি 10:30 বাজে, এখানে খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এখানে তন্ময়ের আলুর দম আছে, ও তো পরে খাবে, আর ওই যে বললাম মিষ্টি আনতে বলেছিলাম ঠিক মনে করে নিয়ে এসছে। চলুন এখানে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো অনেক দিন পরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।